ওই মাসে ছুটি এখন উত্তরবঙ্গ দিয়েছে উত্তরবঙ্গ শিলিগুড়ি रसमालय केन श्रीमद् भागवत रसम आलयम रसम रसी आलय महाराज बोलते हैं आलय शब्द विभूति आलय ये आलय चलिए विद्यालय विज्ञान आलय आलय के आदि के न लय आलय आदि के लय इसमें ये ढुकी जाता दिखाई हमने सब आदि के बहुत ज्यादा श्रीमद् भागवत रसी आलय এর মধ্যে সমস্ত রসের মধ্যে পরিপূর্ণ দেখা যাচ্ছে এর মধ্যে সব প্রকাশ শ্রদ্ধা ভক্তি নিষ্কপট রূপাত্মক বিশ্বাস করলেন শ্রীমদ্ ভাগবতের সমস্ত রস প্রকাশ আলয়ম আলম দেখি আলয়ম আর মৃত্যু পর্যন্ত জন্ম থেকে मृत्यु पर्यंत भागवतम रसम आलय आलय मृत्यु पर्यंत এটা পান করো ভুবি এই পৃথিবীতে ভাবুক যারা আছেন ঠিক আছে যা আর ছাড়ো পৃথিবীতে ভূমি এই পৃথিবীতে ভাবুক যারা ভাবুক মানে যারা ভাব লাভ করছে ভাবটা কি ভাব হচ্ছে বস্তু ভাবটাই বস্তু আর সব অভাব এই জন্য এই বিশ্বটা অভাব এই বিশ্ব অভাবময় এখানে কোনো ভাব থাকে না একটা শিশু জন্ম শিশু ভাব থাকে কিছুদিন পরে বালক হয়ে গেল বালক থেকে কিশোর হয়ে গেল যুবক হয়ে গেল কোনো ভাব পাইয়ে এই জন্য শান্তির নাম অভাব ভাব না অভাব এখানে বিকাশ এদিকে এই বিশেষ পেছনে ওই জন্য অনেক জায়গা আছে হ্যাঁ এমনি আমরা আগে আসলে परमार्थ जगत आत्म जगत अध्यात्म जगत भाव जगत भाव भाव मान सत्ता भाव भाव मान प्रकाश এগুলো অসত্তা অভাব যা কিছু আমরা ভাব দেখি থাকে না বুঝতে পারি অভাব সব অভাব আর ভাব হচ্ছে আত্মা উদ্যম ভগবান ভক্তি ভাব এ পাওয়া যাবে না লয় হবে না নষ্ট হবে ভূমি এই পৃথিবীতে ভাব ভাব যারা ভাব যারা লাভ করে এ ভাবের ভাব অভাব থেকে চলে এসে তারাই অভাবে আসলে করতে হবে শ্রীমদ্ ভাগবতের যে রস এই রসভাব ভাবুক ভাব যারা সেই আত্মা অভাব যা আছে কি আত্মা এই অভাবের শরীর এর ভাবে যারা আবিষ্ট তাদের অভাব এতে অনাবিষ্ট অনাসক্ত নিরহংকার
সে আত্মাকে ভাব সে ভাব তাকেই হচ্ছে পিবত ভাগবত রসমাল এই রসের আশ্রয় শ্রীমদ ভাগবত এর মধ্যে সমস্ত রস ছিটে মানে লুকিয়ে আছে সব প্রকাশ যে প্রকাশ ভাবুকা মুহুরহ রসিকা নিরন্তর নিরন্তর মার্গীয় আপনি কেন রাখো মুহুরহ রসিকা ভূমি এই পৃথিবীতে ভাবুকা যিনি ভাবু ভাব লাভ করেছেন এই শ্রীমদ ভাগবত তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীমদ ভাগবত স্বয়ং ভগবান যে আপনার যাবতীয় অভাব সব পূরণ অভাব পূরণ করার জন্য ভাব দেয় আমাদেরকে নিরন্তর অভাবের মধ্যে কোটি কোটি জন্মস্ত অভাব সেই জন্য অপ্রসন্ন আমাদের প্রসন্ন অভাব যখন আমরা ভাব লাভ করবো অপ্রসন্ন এই ভাব দেওয়ার জন্যে জগতে ভাবই হচ্ছে অভাব থেকে মুক্ত করবার জন্য ভাব উপাস মুহুরহ পাঠ করো মুহুরহ রসিকা রসিকা রসি রস সম্বন্ধে যাদের রুচি হয়েছে রস সম্বন্ধে যাদের জ্ঞান রস রস আমরা সকলেই জানি রস রসটা কি জানি সব বলে রস রস কি বলছেন কত বিগত পর্যায়ে রস অনুমান কাহু কোনা অনুভব প্রেক কহ বিদ্যাপতি পরাণ জুড়াই লাখে নামি নিল এক বিদ্যাপতি একজন যিনি কবি ভক্ত অনেক কিছু আমাদের এরা কত বিদগ্ধ মানে যারা রসিক কর্মীছিলাম বিদগ্ধ সকলে রস সম্বন্ধে যিনি কর্মী তাকে বলা হয় বিদগ্ধ ওখানে বিদগ্ধ কর্মী বিদগ্ধ কর্মী সমাজ যাবে না রস শুধু পণ্ডিত হয়ে যাবে শব্দ জ্ঞান কিছু আছে এইরকম পণ্ডিত এবার বিদগ্ধ বলা হবে বিদগ্ধকে রস বিষয়ে পড়ি বিদগ্ধ বিদ্যাপতি বলছে কত বিদগ্ধ ধৈর্য রস অনুমান রসে অনুমান করে দিয়েছে আন্দাজ করে দিয়েছে রস অনুমান কারো মানে অনুভব প্যাক কারোর একটা অনুভব প্যান বেরোবে প্যান জানেন তো হ্যাঁ এখানে যারা মাথা কেটে দিয়ে প্যান এটা প্যান কত বিদগ্ধ অনুমান করেছেন রস রস কিন্তু কারোর সেই রসের একটা প্যাগ বেরোবে শত বিদগ্ধ রস অনুমান কাহু কোন অনুভব প্যাগ অহ বিদ্যাপতি অহ বিদ্যাপতি পরাণ জুড়াই প্রাণ জুড়াবার জন্য মানে রসকে অনুভব করে রসকে স্পর্শ করে প্রাণ জুড়াবার জন্য লাখে নামিল এক লাখ লাখ এবং বিদগ্ধ রসিক পণ্ডিত যারা জগতে বলে যারা রস সম্বন্ধে যারা যে রসের কথা বলে কিন্তু তাদের একজনের একটু ত্যাগ লেগেনি
রসের রস সম্বন্ধে অনুভব করা কঠিন আছে। কেন রস অনুভব করতে গেলে বিরস থাকতে হবে, কুরস থাকতে হবে। হ্যাঁ, এই যে কুরস, বিরস, নিরস, এখানে এই জগতে যা আছে বিরস, কুরস, নিরস, কোন রস নেই। আর যে রস আছে কুরস, যে রস আছে বিপরীত রস, বিকার রস, বিকার। এই যে বিরস, কুরস, হ্যাঁ, এই সব কুরস বিরস ছাড়ো এগুলো থাকবে। যেমন কারো যদি পিত্ত উত্তপ্ত হয়ে যায়, খুব পিত্ত ছেড়ে দেয়, রক্তের সঙ্গে পিত্ত নিতে যায়, যা খাবে খেতে হবে, যা খাবে, সেই পিত্তটা যখন শেষ হয়ে যাবে তখন রসিনা আমাদের অবিদ্যার পিত্ত জীব আমাদের পেট দেয়। এই রস আমাদের আস্বাদন হচ্ছে না, আমাদের তো না। অথচ সেই জেনে বারবার সেটা ডাক্তার যা পিত্ত হয়ে যাবে, যা খাবে সত্যি করে তো ডাক্তার কবিরাজ কাছে, কবিরাজ বলছে মিছিল দুটো রাখতে থাকে, সবসময় চুষে চুষতে সবসময় চুষলে কি হয় না, চুষতে চুষতে ওই যে পিত্তের কেন্দ্রটা রক্তের সঙ্গে সব কেটে যায়, তখন সব তখন মিছিলিতে চলে তখন মিছিলটা চলে যায়, মিছিলটা যখন মিছিল থাকবে তাহলে সব এই অবিদ্যা পিত্ত উত্তপ্ত অবিদ্যা, অবিদ্যা পিত্তোত্তপ্ত রুচিকার। ওই অবিদ্যা পিত্ততে আমার জীবন দিন এমন যেত আছে, এই হরিকথা, হরিনাম, হরিকথা, হরি কিছু হয় না। এই জন্যে কি করতে হবে বলছেন কবিরাজকে নিরন্তর চুষে ভাগবত কিভাবে ভাগবত রসমায় নিরন্তর রসমালয় আলয় পর্যন্ত এই রস পান মৃত্যু পর্যন্ত এই রসের আলয়, রসের আশ্রয়, রসের গৃহ শ্রীমদ ভাগবত রসমালয় বহু রহু বিষ্ণা। অতএব আমাদের এই যে ছুটা ছুটিয়ে বিশ্ব বারবার জন্ম মৃত্যু ব্রহ্ম পুনা দুর্গা পুনরাবর্তী কর্মনাম পরিণামিত্বা আবিঞ্চারমঙ্গলম। এই কর্মের দ্বারা যে বিরিঞ্চি পদ পর্যন্ত পাওয়া যায়, কর্মের দ্বারা বিরিঞ্চি পদ ব্রহ্মা পদ পর্যন্ত পাওয়া যায়। অঙ্গল সেই কর্মের দ্বারা যে প্রাপ্তি সবই অঙ্গল। অতএব সেই জন্যে এই যে সমস্ত বিরস, কুরস, নিরস এর থেকে বিকাশ করতে রস সমুদ্রে দিয়ে এই রস সমুদ্র আছে ভগবান, ভগবত কথা, ভগবত কীর্তন। এই আমাদের জীবন মনুষ্য জন্মটা এই জন্য মনুষ্য জন্মের ভগবত এর বাইরে কোনো কাজ নেই। এ বিরাট বিশ্বের সমস্ত রাষ্ট্রজন, বড় রাষ্ট্রজন কি করছে? খাওয়া, ঘুমানো, মল ত্যাগ করা, সংসার বানানো, এর চাকরির বাইরে কিছু আছে? সব এই নিয়ে একবারে মোহিত বিশ্ব আসল কাজ কেন মনুষ্য জন্ম? এই মনুষ্য দেহের দ্বারা যা কিছু করছে সব ওই মলে পরিণত। সারা জীবন যা করলো, যা জমা করলো, যা ভোগ করলো, শেষে মল। আর সর্বশেষে এদের যে পশু পাখি দেখতে নেয় তা মল হয়ে যাবে না, ছাই হয়ে যাবে, হয়ে যাবে, পোকা হয়ে যাবে, এইসব এর করি না। এর দ্বারা কিছু সঞ্চয় করি না, কিছু উপায় করি না, বেকার এই দুর্লভ মনুষ্যটাকে নষ্ট
একমাত্র সম্ভব। এই যদি হলো তো তাহলে আমার জীবন, না কেন মৃত্যু, মৃত্যুর পর মৃত্যু, মৃত্যুর মৃত্যু, মৃত্যুর পর মৃত্যু। আর যদি হরিভজন হয় জীবন আরম্ভ। হরিভজন করলেও তো জীবন আরম্ভ হয়েছে। হরিভজন করছে যে জীবন প্রাণ আরম্ভ হচ্ছে। জীবন মৃত হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সবসময় মরে যাচ্ছে, এখান থেকে মরে যাচ্ছে। যেই হরি নাম করে, হরিভজন করে, হরিকথা শুনছে, হরি আনন্দ জীবন আরম্ভ হচ্ছে, জীবন বেঁচে আছে। প্রভুবাদ বলছে প্রাণ আছে আর সে প্রচার বেঁচে আছে, সেটির প্রচার ভগবত কথা প্রচার করে, ভগবত কথা বেঁচে আছে, জীবন আছে, প্রাণ আছে আর সে প্রচার। এই জন্য অতএব সুন্দরকে হরিকথাই জীবন। হরিকথা মিলে গেল, হরিকথা বাদ করলে তো মরণ হয়ে গেল, হরিকথা। এই জন্য আমাদের মনুষ্য জীবনের একমাত্র প্রাণ জীবন হরিভজন। হরিভজন করবার সুযোগ আমি প্রাপ্ত হলাম, তাহলে আমি সার্থক হয়ে গেলাম। কোটি কোটি জন্ম যে আমি অতীত করেছি, সার্থকতা হয়। এই জন্মে আমার কোটি কোটি জন্ম, কোটি কোটি যুগ ধরে যে বিশ্বে যে কেবল ঘুরে বেড়াচ্ছি, আজ তার আমার এই ভোজনের সার্থকতা হয়। বাঞ্ছা ওই দাদা পালনে ভো বৈষ্ণবের আজকে বিশেষ করে আবার এবছর আপনারা এসেছেন, আগামী পরশুদিন আমার জন্মতিথি উপলক্ষে, যদিও আমার এই জন্মতিথি আমি সম্মান করি না, কেন জন্মতিথি আমি বঞ্চিত হয়ে আজও পর্যন্ত আমার হরিভজন হয়নি, কিছুই লাভ করতে পারি, শুধু কেবল পঞ্চনাই হয়েছে এবং প্রায় 6 বার আমি মূর্তি দিতে, একবারে মরণ মূর্তি দিতে। সেই জন্য আমার এই জন্মকে আমি সম্মান করি না, আমি জন্মকে আমার জন্ম সবটা বঞ্চিত হয়েছে। সমাজ তৈরি করে এরা বলছে মহারাজকে সঙ্গে গান দিলে কেন মারা, আমার নিজের বিভিন্ন জন্মকে সম্মান করতে মহারাজকে মারা করে দিয়ে আসতে পারে, সেই জন্য আমি জানতে চাই। হ্যাঁ, আমার এই নারায়ণ মহারাজ আমাদের নিজের লোক, আপনার লোক বলে উনি চলে আসেন না কেন, নাহলে অন্য মহারাজকে আমি নিয়ে আসি না। আমার নির্দিষ্ট জন্ম, এই জন্ম সম্মান যাই হোক, আগামী বছর আমাদের এখানে কিন্তু আমাদের এই উৎসবটা হবে না। পুরীতে আমার একটি ভক্ত আছে, সেখানকে আশ্রম করেছে, তার নাম হচ্ছে বামন মহারাজ। বামন মহারাজ এখানে বলছে কয়েক বছর আগে থেকেই ধরি যে আমার এখানে এখানকার জগন্নাথ ধাম, তাহলে ওইখানে এখন আগামী বছর আমাদের ওইখানে যে ওই আশ্রমে আমাদের উৎসব হবে। যারা পারবেন তাদের সমর্থন যাবেন, জগন্নাথ দর্শন হবে। কীর্তন বিধান
Thank you.